বাংলাদেশ দেশের মানুষকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে, আর তা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে লাখো মানুষের দেয়া গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো উস্কানি ফাঁদে পা দেওয়া যাবে না। মায়ের চোখে বাংলাদেশ যেমন, তেমন দেশ গড়ে তুলতে দেশবাসী সহ সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। প্রস্তুত ছিল সভামঞ্চ, প্রিয় নেতাকে বরণ করে নিতে উপস্থিত লাখো জনতা। নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলেন তারেক রহমান। স্লোগান, করতালিতে জনস্রোত বরণ করে নিল প্রিয় নেতাকে। হাত নেড়ে সালাম জানিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। পরন্ত বিকেলে তারেক রহমান যখন সম্বর্ধনা মঞ্চে, পূর্বাচলের জনস্রোত তখন ছড়িয়ে পড়েছে একদিকে রূপগঞ্জ, অন্যদিকে বিমানবন্দর সড়ক। দৃষ্টিসীমা আর পাখির চোখে যেদিকে দেখা গেল মানুষ আর মানুষ। দেশের নানা প্রান্ত, শহর কিংবা গ্রাম, বিএনপি নেতাকর্মীদের গত কয়েকদিনের গন্তব্য যেন হয়ে উঠেছিল রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই সড়ক। দীর্ঘ ১.৫ যুগ পর তারেক রহমানকে এক নজর দেখতে এসেছেন নানা সাজে, জাতীয় আর দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা। কাছ থেকে প্রিয় নেতাকে এক নজর দেখতে পেয়ে মুহূর্তেই দূর হয়ে গেছে নেতাকর্মীদের কয়েকদিনের ক্লান্তি, ভোগান্তি। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম আর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। দীর্ঘ ১.৫ যুগ পর দেশের মাটিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, নানা ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থেকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে আবেগ ঝরে পড়ে তারেক রহমানের কণ্ঠে। বক্তব্যের ইতি টানতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথকে অনুসরণ করে দেশ পরিচালনা করবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তারেক রহমান। তিনি এমন এক সময় বাংলাদেশে ফিরলেন যখন আগামী জাতীয় নির্বাচনে দলকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, বৈষম্যহীন, সমৃদ্ধ
দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই প্রত্যাশাও বিএনপিকে পূরণ করতে হবে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হয়। নেতাকর্মী বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের সাফল্য ব্যর্থতার উপরই অনেকটা নির্ভর করবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আছেন তারেক রহমান। সন্ধ্যা 6টার কিছু আগে তার গাড়িবহর পৌঁছায় এভারকেয়ার হাসপাতালের সামনে। এরপর বুলেট প্রুফ বাস থেকে নেমে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এর আগে 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ে গণসংবর্ধনায় ন্যায্যতা ও সমতার বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। দীর্ঘ প্রায় 1.5 যুগের প্রতীক্ষা শেষে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান। বেলা 11টা 40 তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি। দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের। এ যেন মাটির মানুষের মাটিতে ফেরা। এহসানুল গনি স্বজন ও মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর যে মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন, দেশে ফিরেই সবার আগে সে মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান। মা, মাটি আর মাতৃভূমির প্রতি পরম ভালোবাসা আর মমত্ববোধে হৃদয়ের সমস্ত আবেগ ফুটে উঠেছিল তার চোখে মুখে। পায়ের জুতা খুলে মাটিতে দাঁড়ান তারেক রহমান। দীর্ঘদিনের অপেক্ষার পর স্বদেশের মাটি স্পর্শ করার অপ্রাপ্তিটা পূরণ করেন। এর আগে শঙ্কা আর সন্দেহের কুয়াশা সরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দলের কাণ্ডারিকে বরণ করে নেন সিনিয়র নেতারা। এরপর সার্বিক সহযোগিতার জন্য মুঠোফোনে প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। কিছুক্ষণ সময় কাটান পরিবারের সদস্যদের সাথে। এরপরই শুরু হয় তারেক রহমানকে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেট প্রুফ বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও বিমানবন্দরের ভিতরে জড়ো হন নেতাকর্মী আর উৎসুক জনতা। এ যেন জনতার প্রত্যাশা পূরণে এক মহানায়কের আগমন। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের এই টালমাটাল পরিস্থিতিতে তার এই আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে পূরণ হবে দেশবাসীর প্রত্যাশা, দেশ ফিরবে সঠিক কক্ষপথে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। দীর্ঘ নির্বাসন শেষে এমন বীরোচিত প্রত্যাবর্তন কে দেখেছে কবে? দেশের মাটি স্পর্শ করে সেই অভূতপূর্ব ঘটনার জন্ম দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রাজস্বিক প্রত্যাবর্তনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ভক্ত সমর্থকদের মাঝে। দেশে ফিরেই পেলেন ইতিহাসের নজিরবিহীন নিরাপত্তা আর লাখো মানুষের প্রাণঢালা সংবর্ধনা। জনপ্রিয়তার সীমা ছাড়িয়ে অসামান্য শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হলেন তারেক রহমান। মুশফিকুর রহমানের রিপোর্ট। দীর্ঘ 17 বছর দেশের মাটি ছুঁয়ে দেখার সুযোগ হয়নি, তাই তো ঢাকায় নেমেই দেশ মাতৃকার মাটি স্পর্শ করলেন পরম শ্রদ্ধা ভালোবাসায়। শত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের জন্মভূমি নিজ দেশের মাটিতে ফেরা, কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজপথ কাঁপিয়ে এলেন
নেতা। জনসমুদ্রের ঢেউ তুলে দেশ মাতৃকার বুকে সগৌরবে এগিয়ে চললেন বাংলা মায়ের সন্তান তারেক রহমান। একটি প্রজন্ম কখনোই স্বচক্ষে দেখেননি তাদের প্রিয় নেতাকে, তাই স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ইতিহাসের সাক্ষী হতে ঢল নামে আবাল বৃদ্ধ বনিতা তথা সর্বস্তরের মানুষের জনস্রোত পরিণত হয় জনমানুষের মহাসমুদ্রে। বিএনপিকে অনেক ভালোবাসি, সেজন্য আমি সিলেট থেকে ট্রেনে করে কালকে রাত্রে আসছি। এখন পর্যন্ত ওনার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আসছি। বিভিন্ন গ্রাম থেকে প্রান্ত থেকে পায়ে হেঁটে ভেনে রিকশায় যে যেভাবে পারছে শুধু ঢাকার দিকে ধাবিত হচ্ছে। সে মাদারীপুর থেকে লোক দেখলাম আসতেছে, নরসিংদীর লোক আসতেছে, ব্রাহ্মণবাড়িয়ার লোক আসতেছে, সারা বাংলাদেশের লোক, কত লোক হেঁটে হেঁটে আসতেছে। তার যে আগমনে যদি তারা উল্লসিত না থাকতো, এই শীতকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে উপস্থিত হতো না। সারা পৃথিবীর মানুষ আজকে অপেক্ষায় ছিল জনাব তারেক রহমান বাংলাদেশের আগমনে। বাংলাদেশে আসবে, সেই দিন থেকে এই দেশের গণতন্ত্র, সেই দিন থেকে এই দেশের নির্বাচনী ব্যবস্থাপনা ফিরে আসবে। দেশে নেমেই যেন ভক্ত সমর্থকদের হৃদয় কাড়লেন তারেক রহমান। কালো কাঁচে আবৃত গাড়িতে না উঠে নেতাদের সাথে নিয়ে উঠলেন বিশেষ বাসে। দীর্ঘ সময় হাত নাড়িয়ে প্রতি উত্তর দিলেন ভক্তদের ভালোবাসার। ঈদের আনন্দ দেশটা দেখেন পুরো হাসি দিয়ে ফেলছে, হাসি দিয়ে ফেলছে না, সারা দেশ হাসি। আমি ওকে দেখতে পারবো, এটা আমি আনন্দিত খুব। দেশের মানুষের জন্য যে পরিকল্পনা, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের সারা অনেক কিছু হবে। গণতন্ত্রের গুণগত মান পরিবর্তন হবে, এটা আমি আশা করছি। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেওয়া হয় ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য বাহিনীর করা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এগিয়ে যান সমাবেশ স্থলের দিকে। একটা প্রজন্মের পুনরায় দেশ নিয়ে আশাবাদী হওয়ার প্রত্যাশা তারেক রহমানকে ঘিরে। আগামীর বাংলাদেশের পরিবর্তনের আশার আলো হবেন তারেক রহমান, সেই আশায় বুক বাঁধছেন কর্মী সমর্থকরা। দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে তার ভক্ত সমর্থকদের এই আনন্দের জোয়ার। তারা বলছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে দেওয়া এবং সর্বোপরি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে তাদের নেতা কাজ করবেন। আগামী নির্বাচনে তার নেতৃত্বেই এগিয়ে যাবে বিএনপি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে এক ফোনালাপে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসতে পারায় ডক্টর ইউনূসকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সময় তাকে দেশের মাটিতে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমানের ফেরা এবং দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। জামাতের আমির বলেন, ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরেছেন তারেক আর আরেক রাজনৈতিক সহকর্মী তারেক রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা তার কী পরিকল্পনা আছে এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামাত নজর রাখবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান।